শ্রী রামচরিত মানস, তুলসীদাসী রামায়ণ, শ্রীমদ গোস্বামী তুলসীদাস বাবাজি বিরচিত। মঙ্গল ভবন অমঙ্গল হারি, দ্রবহুষ দশरथ अजिर बिहारी। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। हरे अनंत हरे कथाय अनंत, कहि सुनाई बहु विधि सब संत। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। রামচরিত মানসে বালকাণ্ড পাঠ হচ্ছে। বিশ্বামিত্র মুনি তিনি অযোধ্যা থেকে শ্রীরামচন্দ্র ও লক্ষ্মণকে তার যজ্ঞ কার্য যাতে নির্বিঘ্নে হয়, রাক্ষসদের বাধা না থাকে, সেই জন্য নিয়ে গিয়েছিলেন। যজ্ঞ কার্য সম্পন্ন হয়েছে। সেখানকার রাক্ষসকুলকে শ্রীরামচন্দ্র ও শ্রী লক্ষ্মণ তাদেরকে পরাজিত করেছেন এবং তারপরে শ্রীরামচন্দ্র যখন জানতে পারলেন যে হরধনু যজ্ঞের আয়োজন চলছে মিথিলাতে, মিথিলা রাজা করছেন, তখন সেইটি দেখার জন্য বিশ্বামিত্র মুনি আশ্রমের অন্যান্য যারা মুনি ঋষিরা ছিলেন তারা এবং শ্রীরামচন্দ্র ও লক্ষ্মণ এরা সকলে যাত্রা করলেন, বিভিন্ন স্থানে মধ্যে দিয়ে গমন করলেন, তার বিভিন্ন ইতিহাস তারা শুনছেন এবং আস্তে আস্তে এগোচ্ছেন। তারপরে তারা মিথিলা নগরীতে এসে উপস্থিত হয়েছেন। মিথিলা নগরীর সৌন্দর্য দেখতে দেখতে আসছেন। তারপরে নদী তীরে একটি আম্রপুঞ্জ আছে, সেই জায়গাটিতে তারা অবস্থান করছেন। এদিকে মিথিলার রাজা রাজর্ষি জনক তিনি সংবাদ পেয়েছেন সেই ঋষি বিশ্বামিত্র এসেছেন, পদার্পণ করেছেন। তাই তাকে আমন্ত্রণ জানানোর জন্য তার মন্ত্রী, যোদ্ধা, ব্রাহ্মণ কুল গুরুদেব শ্রী শতানন্দ এবং নানা জ্ঞাতি কুটুম্ব যারা আছেন তাদেরকে নিয়ে এসেছেন সেই আম্রকুঞ্জ স্থানে। এবং বিশ্বামিত্র মুনির পাদবন্দনা করছেন, অন্যান্য ঋষিমুনিদেরকে সম্মান দিচ্ছেন। যখন এসছিলেন তখন শ্রীরামচন্দ্র এবং লক্ষ্মণ তারা পুষ্পোদ্যান দেখছিলেন। তারপরে ফিরে এসেছে।
ফিরে এসে তাদের দুজনকে দেখে রাজর্ষি জনক তিনি ভাবস্থ হয়ে গেছেন। এমনি রাজর্ষি জনক তিনি রাজা যেমন, আবার পূর্ণ ঋষি, তাই স্বভাবতই যখন শ্রী রামচন্দ্রকে দেখছেন তখন তিনি ভাবস্থ হয়ে গেছেন। তিনি যেন বিশ্বাস করতে পারছেন না যে এই দুইজন কারা, এদেরকে দেখে হৃদয়ে কেন আনন্দ লাগছে। প্রেম মগন মন জানে নিপু করি বিবেক ধরে ধীর, বলে মুনি পদ নাই শিরু গদ গদ গেরা গভীর। রাজা জনক তিনি প্রেম মগ্ন, তিনি ভাবে বিহ্বল হয়ে গেছেন তাদেরকে দেখে। প্রেম মগ্ন মনু জানি, তিনি যেন নিজেকে ধরে রাখতে পারছেন না, সামলাতে পারছেন। প্রেম মগ্ন মনু জানি নিপু করি বিবেক ধরি ধীর, বিবেক ধরি ধীর। কিন্তু বিবেকপূর্বক নিজের ধৈর্যকে ধারণ করলেন, নিজের ভাবকে সামলে নিলেন। বলেও মণিপদ নাই শিরু, এবং তারপরে বিশ্বামিত্রের মুনি তার পাদপদ্মে মাথা ঠেকিয়ে বলেও মনুপদ নাই শিরু গদ গদ গীরা গভীর। গদগদ গীরা, তিনি গদগদ চিত্তে এই দুই ভাই সম্পর্কে জিজ্ঞাসা করছে। ও নাথ সুন্দর দো বালক, मणिकुल तिलक की निपकुल पालक। ओ ब्रह्म जो निगम नेति कही गावा, उभय बेश धरी की शैयावा। তিনি বিশ্বামিত্র মুনিকে ব্যাকুল ভাবে জিজ্ঞাসা করছেন, কহু নাথ, হে প্রভু বলুন, সুন্দর দৌ বালক, এই দুই সুন্দর বালক যুগল, সুন্দর দৌ বালক মণিকুল তিলক কি নিপকুল পালক। মণিকুল তিলক অর্থাৎ এরা কি মণিকুলের ললাটিকা? সেই মণিদের মধ্যে কি এরা ললাটিকা সব? কি নিপকুল পালক, কিংবা কোন রাজনন্দন যিনি কিনা রাজবংশে পালিত? কেন? ব্রহ্মজ নিগম নেতি কহি গাওয়া, নিগম শাস্ত্র বেদ বেদান্ত যে ব্রহ্মকে নেতি কহি গাওয়া, যে ব্রহ্মকে নিগম শাস্ত্র নেতি নেতি বলে অভিহিত করছেন, উভয় বেশ ধরি কি সইয়াবা। উভয় বেশ ধরি, উভয় এই রামচন্দ্র আর লক্ষ্মণ, এই দুই ভাই, দুই বালক, এরা কি সেই ব্রহ্মেরই বেশ ধারণ করে আমার সামনে, অর্থাৎ স্বয়ং ভগবানকে আমার সামনে এসে
উপস্থিত হয়েছেন। উভয় বেশ ধরি কি সই আওয়া, এই মনুষ্য বেশে এসেছে। ও সহজ বিরাগ রূপ মনু মোরা, থকিত হত জিমি চন্দ্র চकोरा। ओ ताते प्रभु पूछहु सती भाऊ, कहु नाथ जनि करहु दुराऊ। রাজর্ষি জনক বলছেন, সহজ বিরাগ রূপ মনু মোরা, আমার মন বৈরাগ্য প্রবণ। স্বাভাবিকভাবেই আমার মন বৈরাগ্য প্রবণ। যদি বৈরাগ্যের কিছু দেখে, ছোঁয়া মাত্রই আমার মন উপরে উঠে যায়। সহজ বিরাগ রূপ মনু মোরা, থকিত হত জিমি চন্দ্র চकोरा। যেমন জলেতে চাঁদ যখন পড়ে, তখন চকর পাখি সেই চন্দ্রকে ঘুরে ঘুরে থাকতে থাকে, ঘুরে ঘুরে সে চলতে থাকে, উঠতে থাকে। সে চন্দ্র দিকে থেমে যায়, যেতে পারে না। থকিত হত জিমি, যেন চন্দ্র চकोरा। আমার মন সেই রকম, যেখানে সেই দেব বিগ্রহ, সেখানেই আমার মন আটকে যায়। তাতে প্রভু পুছহু সতি ভাব, সেই জন্য হে প্রভু আমি জিজ্ঞাসা করছি, সত্যি করে বলুন। তাতে প্রভু পুছহু সতি ভাব, कहहु नाथ जनि करहु दुराहु, कहहु नाथ। হে নাথ, বিশ্বামিত্র মুনিকে বলছে, ভগবান আপনি কিছু গোপন রাখবেন না। জনি করহু দুরাউ, কিছু গোপন রাখবেন। ऐन हई बिलकत अति अनुराग, बरबस ब्रह्म सखई मन त्यागा। ओ कहमुनि बिहसी कहेहु निपणिका, बचन तुम्हार न हई अधिका। রাজা জনক বলছেন, ইনহি বিলকত, এদেরকে দেখে মনে অনুরাগের সঞ্চার হচ্ছে। ইনহি বিলকত অতি অনুরাগ, মনে প্রেমের আবেশ হচ্ছে। বরবশ, সেটি এত বেশি ব্রহ্ম সুখই মন ত্যাগ, যেন তার কাছে ব্রহ্ম সুখ, ব্রহ্মানন্দ, সেটাও যেন তুচ্ছ হয়ে যাচ্ছে, এমন নির্মল আনন্দ হচ্ছে। ইনহি বিলোকত অতি অনুরাগা, বরবশ ব্রহ্ম সুখ হি মন ত্যাগা। তখন বিশ্বামিত্র মুনি বলছেন, কহ মুনি। তখন মুনি বলছেন, বিহসী, তিনি একটু যেন ঈষৎ হাস্য বা রহস্য করে। কহেহু নিপণিকা, নিপণিকা কহেহু, তিনি বলছেন যে হে রাজন, আপনার অনুমান যথার্থ, ঠিক বলেছেন। বচন তুমহার নাহি অলিকা, আপনার যে বচন, আপনার যে অনুমান, সেটা অলিক নয়, সেটা কল্পনা নয়, এটা সত্য। আপনি যেরকম আপনার অনুভূতি হচ্ছে সেটাই স্বাভাবিক। যাদের মন বৈরাগ্যপ্রবণ, যাদের মন সত্য বলি। कह मुनि बिहसी कहेहु निपनीका, बचन तुम्हार न होई अधिका। ओए प्रिय सब ही जहाँ लगी प्राणी, मन मुस्काहि राम सुनि बानी।
रघुकुल मुनि दशरथ के जाए, मम हित लागी नरेश पठाए। তখন বিশ্বামিত্র মুনি বলছেন, এ প্রিয় सब ही जहां लगी प्राण, জীবকুলের সকলেরই প্রিয় এনারা। এ প্রিয় সব হি যাহা লাগি প্রাণী, জীবকুলের সকলের প্রিয়। এবং প্রভু শ্রী রামচন্দ্র শুনছেন, তিনি মন মুসুকাহি রাম শুনিবান। বিশ্বামিত্রের মুনি কথা শুনে মনে মনে বা মিটি মিটি হাসছে। মন মুসুকাহি রাম শুনিবান, হাসছেন মানে এখানে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যেন প্রকারান্তে রামচন্দ্র বিশ্বামিত্র মুনিকে বলছেন যে আপনি বেশি কিছু বলবেন না, কারণ যে 12 জন ঋষি, ঠাকুর বলছেন 12 জন ঋষি জানত যে এই রাম অবতার, তাদের মধ্যে বিশ্বামিত্র মুনি একজন। তাই তিনি রামের স্বরূপ জানেন, রামচন্দ্রের স্বরূপ জানেন। তখন পরিচয় দিচ্ছেন কিরকম ভাবে, রাম রঘুকুল মণি দশরথকে যায়। রঘুকুল শিরোমণি মহারাজ শ্রী দশরথের পুত্র রঘুকুল মণি দশরথকে যায়, মম হিত লাগি নরেশ পাঠায়। আমার কল্যাণের জন্য, অর্থাৎ আমার যোগ্য কার্য সম্পাদনের জন্য রাজা দশরথ এনাদেরকে পাঠিয়েছে। মম হিত লাগি নরেশ পাঠায়, राम लखन दो बंधु बर रूप, शेल बल धाम मख रखे उषभ साखी, जग जीते असुर संग्राम। রাম লক্ষণ দৌ বন্ধুবর, এই দুই বন্ধুবর মানে ভাই। রাম লক্ষণ এরা দু ভাই। রূপ শীল বল ধাম, রূপ এনারা অন্তরে বাহিরে উৎকৃষ্ট রূপ, শীল সদাচার, বলধাম শক্তির আধার, শক্তির কেন্দ্র। এত বল, মূর্তিমান বলবান। মখ রাখেও, আমার যোগ্য কার্য যোগ্য। মখ রাখেও সবুর সাক্ষী জগৎ, এ সমস্ত জগৎ সাক্ষী আছে যে আমার যজ্ঞকে শান্তিতে সম্পূর্ণ করার জন্য জিতে অসুর সংগ্রাম, অসুরদের সঙ্গে সংগ্রাম করে সেই অসুরদের হাত থেকে যজ্ঞ কার্যকে রক্ষা করে সম্পাদন করেছে। এর আগে যে বাল্মীকি রামায়ণে বলা আছে যে ঋষি বিশ্বামিত্র, তিনি তো ক্ষত্রিয় রাজা, রাজা থেকে মহর্ষি, রাজর্ষি, মহর্ষি, দেবর্ষি, ব্রহ্মর্ষি, ধীরে ধীরে ধাপে ধাপে উঠে গেছে। এবং সেই শস্ত্রবিদ্যা লীলার খাতিরে তিনি সমস্ত শস্ত্রবিদ্যায় রামচন্দ্রকে ভূষিত করেছেন। এদের সঙ্গে যুদ্ধ করার আগে
তো এ হেন বিশ্বামিত্র মুনি কেন সাহায্য চাইতে গেলেন? এক তো লীলার জন্য, লীলা অর্থাৎ মিথিলায় আসা, বিবাহ আদি। এছাড়া যজ্ঞের যে নিয়ম ছিল যে কোনো রকম মনে হিংসা থাকলে যজ্ঞ কার্য সফল হবে না। তাই যে যজ্ঞ করবে তার মনে কোনো রকম হিংসা থাকবে না। তো হিংসা থাকবে না, অথচ অসুরদেরকে নিধন করবেন কি করে? সেটি একটি কারণ দেখানো হয়েছে। এছাড়া তো অন্য কারণ রয়েছে, বাল্মীকি রামায়ণে এগুলি আছে। তো যাই হোক, এইভাবে বিশ্বামিত্র মুনি পরিচয় দিচ্ছেন। তখন রাজর্ষি জনক তিনি তার অনুভবের কথা বলছেন। मुनि तब चरण देखी कहराऊ, कही न सक निज पूर्ण प्रभाव। ओ सुंदर श्याम गौर दो भ्राता, आनंद के आनंद दाता। বিশ্বামিত্র মুনি, জনক রাজা বলছেন বিশ্বামিত্র মুনিকে, মুনি তব চরণ দেখি, আপনার শ্রীচরণ পাদপদ্ম দর্শন করে বন্দনা করে কাহু রাও, রাও মানে রাজা বলছেন, কহি ন সকই নিজ পুণ্য প্রবাহ, যে আমি কত পুণ্য অর্জন করলাম সেটা বলে প্রকাশ করতে পারব না। কহি না সকে নিজ পুণ্য প্রভাব। আর এই দুই বালক সুন্দর শ্যাম গৌর দৌ ভ্রাতা, এই শ্যাম বর্ণ এবং গৌর বর্ণ দুই ভ্রাতাকে দেখে, যারা কিনা আনন্দ কে আনন্দদাতা, যারা কিনা যিনি আনন্দের প্রতিমূর্তি, সেই আনন্দকে আনন্দ দিতে পারে। অর্থাৎ এরা কিনা সমস্ত আনন্দেরই উৎস, এনাদের ছাড়া আর আনন্দ হয় না। এইভাবে তিনি তার প্রতিক্রিয়া বন্দনা করছেন। আনন্দ কে আনন্দদাতা, যে স্বয়ং আনন্দ, তাকেই আবার এনারা আনন্দ দেন। ও ইনহকে প্রীতি পরস্পর পাওনি, कही न जाई मन भाव सुहावनी। ओ सुनहु नाथ कह मुदित विदेहु, ब्रह्म जीव इव सज सनेहु। রাজর্ষি বলছেন, ইনহকই প্রীতি পরস্পর পাওন, এনাদের উভয়ের মধ্যে যে ভালোবাসা, যে প্রীতির সম্পর্ক, সেটি অতি পবিত্র। কহি নাই যাই মন ভাব সুহাবনী, মনের সেই পবিত্রতা, রমণীয়তা, এটা প্রকাশ করা যাচ্ছে। সুনহু নাথ কহ মুদিত বিদেহ, বিদেহ রাজা জনক, যাকে বিদেহ বলা হয়, তিনি মুদিত বিদেহ আনন্দে। সুনহু নাথ, হে নাথ ভগবান,
বিশ্বামিত্র মুনিকে বলছেন, কহ মুদিত বিদেহু। সেই আনন্দিত রাজর্ষি বলছেন, ব্রহ্মজীব ইব সহজ স্নেহ। এনাদেরকে দেখে মনে হচ্ছে যেমন ব্রহ্ম এবং জীব। শঙ্করাচার্য বলছেন, জীব ব্রহ্মৈব না পর। জীব ব্রহ্ম ছাড়া কিছু না, অর্থাৎ ব্রহ্ম ছাড়া জীব থাকতে পারে না, জীব ছাড়া ব্রহ্ম থাকতে পারে। এদের মধ্যে এত প্রগাঢ় নিবিড় যোগাযোগ রয়েছে। ব্রহ্ম জীব ইব, ব্রহ্ম এবং জীবের মতো সহজ স্নেহ, এদের মধ্যে যে স্নেহ, সম্পর্ক, প্রীতি, সেটা মনে হচ্ছে ব্রহ্ম এবং জীবের মধ্যে স্বাভাবিক প্রীতি। পুনি পুনি প্রবহি চিতব নর নামো, पुलक गात उर अधिक उछाहु। मुनि प्रशंसी नाई पद शीशु, चले उलबाई नगर अबनीशु। पुनि पुनि राजर्षि राजा जनक, তিনি শ্রী রামচন্দ্রকে দেখে চোখ ফেরাতে পারছেন না, ওনার দিকেই চেয়ে আছে। পুনি পুনি প্রবহু চিতব নরনাহ, রাজা দেখছেন, মনকে সরাতে পারছেন না। পুলক গাত উর অধিক উৎসাহ, গাত্র কম্পন দিচ্ছে, যে সাত্বিক গুণ দেখা যায়, প্রেমানুরাগে শিহরণ, হৃদয়ে উচ্ছ্বাস, হৃদয়ে প্রচণ্ড আবেগ, সেইগুলি সাত্বিক লক্ষণ দেখা যাচ্ছে। পুলক গাত উর অধিক উৎসাহ, মনহি প্রশংসি নাই পদ শীষ। মুনিবর বিশ্বামিত্রকে তার পাদপদ্মে তার শির ধারণ করে মুনিহি প্রশংসী নাই পদ শিশু, তার স্তুতি করে চলে উলবাই নগর অবনীশ। তারা তো আম্রকুঞ্জে আছেন, নগর থেকে, অর্থাৎ তাদের রাজপ্রাসাদ থেকে দূরে। তাই সকলকে নগরে, তাদের যেখানে রাজপ্রাসাদ বিশ্রামের স্থান আছে, সেখানে নিয়ে যাচ্ছে। चले उलबाई नगर अवनीशु। ओ सुंदर सदन सुखद सब काला, तहाँ बासुलई दीन भुआला। ओ करी पूजा सब विधि सेवकाई, गए उराव गृह বেদা করাই। এর আগের পাঠে বিস্তারিত বর্ণনা আছে যে বিভিন্ন রাজারা এই হরধনু যজ্ঞ জন্য এসেছেন। তাদের ব্যবস্থা, সৈন্য সামন্তদের ব্যবস্থা, ঘোড়া ষাঁড়ের ব্যবস্থা, এই সমস্ত আগে বর্ণনা হয়েছে। এখন এই বিশেষ অতিথি এনাদেরকে যেখানে রাখছেন, সুন্দর সদন, অতি সুন্দর সে নিবাসস্থল সদন, সুখদ সবকাল, সেটি এমনভাবে নির্মিত হয়েছে যে বছরে যে কোনো ঋতু, যে কোনো সময় হোক না কেন, সেটা সুখদ, সেটা এমনভাবে বানানো হয়েছে। সুন্দর সদন সুখদ সবকাল, তাহা বাসুলই দীন ভুয়ালা। ভুয়ালা ভূস্বামী রাজর্ষি জনক সেখানে তাদেরকে বাস করার জন্য নিয়ে গেলেন। করি পূজা সব বিধি সেবকাই,
এবং বিধি অনুসারে তাদের সকলকে পূজা অর্চনা সেবা করলেন। কারণ বিশ্বামিত্র মুনি ছাড়াও তার সঙ্গে তাদের আশ্রমে অন্যান্য মুনি ঋষিরাও ছিলেন। তাদেরকে যথাবিধি পূজা সেবা করে গয়ে উরায়ু গৃহ বিদা করাই, তিনি তাদের কাছে বিদায় চাইলেন। তার যে রাজমহল আছে সেখানে তিনি চলে যাচ্ছেন। তখন এর পরের যে চিত্র, সেই পরের চিত্রের কথা বলা হচ্ছে। ঋষয় সঙ্গ রঘুবংশ মনি করি ভোজন বিশ্রাম, बैठे प्रभु भ्राता सहित दिवस रहा भरे जाम। ऋषय माने ऋषि मुनि, ऋषय संग रघुवंश मुनि, रघुवंश मुनि रघुकुल शिरोमणि प्रभु श्री रामचंद्र ऋषय संग ऋषिदेर संग करी करी भोजन विश्राम भोजन करलें विश्राम एवं तारपरे बैठे प्रभु भ्राता सहित प्रभु श्री रामचंद्र श्री लक्ष्मणेर साथे बसे आछेन। बैठे प्रभु भ्राता सहित दिवस रहा भरी जाम, एखोनो सन्ध्या होते देरी आछे, एक प्रहर बाकी आछे। তাই এই সময়টায় লক্ষণের মনের ইচ্ছার কথা বলা হচ্ছে। লক্ষণ হৃদয় লালসা বিশেষী, যায় জনকপুর আয় দেখে। ও প্রভু ভয় পহরি মুনি सचुकाही, प्रगट न कहीं मन ही मुस्काही। लखन हृदय, लखনের হৃদয়তে মনে লালসা বিশেষ, তার মনে একটা ইচ্ছা, লালসা, একটা বাসনা জেগেছে। বাসনাটা কি? যাই জনকপুর আইয়া দেখি। জনকপুরী তো এখনো দেখা হয়নি। জনকপুরী তাদের লোকজন, রাস্তাঘাট, নগর, সেটা দেখার ইচ্ছা। যাই জনকপুর মানে রাজা, জনক রাজার নগরকে আয় তো দেখি, দেখে আসি, সময় আছে, কিন্তু বলতে পারছেন না। প্রভু ভয় বহুরি মুনিহি সকুচাই, যদি প্রভু শ্রী রামচন্দ্র অগ্রজ যদি বারণ করে, প্রভু ভয় বহুরিয়ে তারপরে আবার মুনিহি সকুচাই, আবার মুনিকে তো তার অনুমতি নিয়ে যেতে হবে বিশ্বামিত্র, সেখানেও সংকোচ বোধ করছে। প্রগট না কাহি, তিনি প্রকাশ করতে পারছেন না তার মনের ইচ্ছা, কিন্তু মনটা চাইছে যে একবার জনকপুরী দেখে আসি। প্রগট না কাহি মনহি মুস্কাহি, মনে মনে তিনি সংকোচ হচ্ছে, বলবো কি বলবো না, এরকম একটা ভাব। তো মনে একটু যেন আনন্দ পাচ্ছেন, এ একটা সমস্যায় পড়ে গেল। राम अनुज मन की गति जानी, भगत बछलता ही हुलसानी। ओ परम विनीत सुकुच मुस्काई, बोले गुरु अनुशासन पाई। रामचंद्र प्रभु श्री रामचंद्र अंतर्जामी, अनुज मन की गति जानी। अनुज मन
লক্ষণের মনের কি বাসনা ইচ্ছা হয়েছে তিনি বুঝতে পারছেন। রাম অনুজ মন কি গতি জানি ভগত বৎসলত, তখন ভক্ত বৎসল শ্রী রামচন্দ্র, তার যে ভক্ত বাৎসল্যতা সেটা জেগে উঠছে। ভগত বৎসলতা হিয়া হুলুসান, সেই লক্ষণ তার ভাই এটা চাইছে, তাই ভাইয়ের ইচ্ছা পূরণ করতে হবে। তার মধ্যে একটা উচ্ছল ভাব, ভগত বৎসলতা হিয়া হুলুসান, পরম বিনীত সকুচি মুসুকাই। তখন সেই বিশ্বামিত্র মুনিকে তো বলতে হবে অত্যন্ত বিনয় সহকারে, অত্যন্ত সংকোচে, মিটি মিটি হেসে, পরম বিনীত সকুচি মুসুকাই, বলে গুরু অনুশাসন পাই। তিনি বিশ্বামিত্র গুরুকে বলছেন অনুশাসন পাই, তার আজ্ঞা নিয়ে বলছেন, অর্থাৎ তার নিবেদন করার পূর্বে তিনি আজ্ঞা চাইছেন, আজ্ঞা পেয়ে তিনি এবার নিবেদন করছেন। ও নাথ লখনপুর দেখন চাহুই, प्रभु सकच डर प्रगट न काहि। जो रायुर आयसु में पाओ, नगर देखाए तुरत लई आओ। नाथ বিশ্বামিত্র মুনিকে বলছেন, নাথ হে ভগবান, লখনপুর দেখন চাহি, লখনপুর দেখন চাহি। লক্ষণ এই জনকপুরী দেখতে চাইছে। প্রভু সকচ, হে ভগবান, সকচ ডর প্রগটন কাহি, সে সংকুচিত বোধ করছে এবং ভয়েতে কিছু বলতে পারছে না। সকচ ডর প্রগটন কাহি, जो রায়ুর আয়ুষ মে পাও, যদি ভগবানের আজ্ঞা পাই আমি, অর্থাৎ বিশ্বামিত্র মুনি যদি আজ্ঞা দেন, जो রায়ু আয়ুষ মে পাও, আদেশ যদি পাই, নগর দেখাই তুরত লই আও, আমি তাড়াতাড়ি জনকপুরী নগর দেখিয়ে তাকে ফিরিয়ে আনছি। নগর দেখাই তুরত লই আও। শনি মুনীশ কহ বচন সপ্রীতি, কশন রাম তুম রাখহু নীতি। ধর্ম সেতু পালক তুম তাতা, प्रेम विवश सेवक सुखदाता। শুনে মনীষ, বিশ্বামিত্র মুনি সেই যখন শুনছেন, কহ বচন সপ্রীতি, প্রীত সহকারে তিনি বলছেন যে হে রাম, কশন রাম তুমহু রাখহু নীতি, তুমি নীতির মূর্তি, সেই তুমি কি নীতি রক্ষা করবে না? অর্থাৎ ভক্ত চাইছে ভগবান তাকে মান্যতা দেবে, এটাই নীতি। আর তুমি সেই নীতি স্বরূপ, নীতির মূর্তি, তাই তোমার পক্ষে তো এটাই স্বাভাবিক, তুমি কি নীতি রক্ষা করবে না? কশন রাম তুমহু রাখহু নীতি, ধর্ম সেতু পালক তুমহু তাতা। तात, হে বৎস, তুমি তো ধর্মের সেতু, পালক, ধর্মের মর্যাদা পালনকারী। তাই ভক্ত যদি যেটি মনে ইচ্ছা সেটি যদি তুমি না পূরণ করো তো ধর্মের অমর্যাদা। ধর্ম সেতু পালক তুম তাতা, প্রেম বিবশ সেবক সুখদাতা।
প্রেম বিবশ, ভক্তির প্রেমে তুমি বিবশ হয়ে থাকো, তুমি বশীভূত হয়ে থাকো, ভক্তকে, সেবককে তুমি সুখ দান করে থাকো। কারণ ঋষি বিশ্বামিত্র তিনি শ্রী রামচন্দ্রের স্বরূপ জানতেন। প্রেম বিবশ সেবক সুখদাতা। তাই তোমার পক্ষে তো এটাই স্বাভাবিক যে ভক্ত যখন প্রার্থনা করে তখন তোমার পক্ষে তো সাড়া দেওয়াটাই স্বাভাবিক, অর্থাৎ অনুমতি দিচ্ছ। যাই দেখে आवहु नगर सुख निधान दो भाई, करहु सुफल सबके नयन सुंदर बदन देखाई। ঋষি বিশ্বামিত্র বলছেন, যাই দেখি आवहु, যা দেখে আসো, ঘুরে আসো। যাই দেখি आवहु নগর, এই নগরের সুখ নিদান দো ভাই, দুই ভাই মিলে যাও এবং নগরের জনকপুরী যে সৌন্দর্য, তার যে বাসস্থান, সেগুলি দেখে এসো। এবং করহু সুফল সবকে নয়ন, এবার তোমরা দুজনও তো সকলে দেখার পাত্র, তাই সকলের নয়নকে সার্থক করো তোমরা গিয়ে। করহু সুফল সবকে নয়ন সুন্দর বদন দেখাই, তোমাদের যে চন্দ্র সম যে মুখমণ্ডল, তোমাদের কমনীয় রমণীয় অঙ্গ, কোনো ক্ষতি যার মধ্যে নেই, সেইটিকে তোমরাও দেখিয়ে সকলের সুখ প্রদান কর, এইভাবে বলছে। এবং সেটাই ঘটছে। যখন তারা নগর দেখতে বেরিয়েছে তখন নগরবাসীর প্রতিক্রিয়া কি? মনে পদ কমল বন্দি দো ভ্রাতা, চলে লোক লোচন সুখদাতা। बालक वृंद देखी ओती शोभा, लगे संग लोचन मन लोभा। তারা দুই ভাতা যাচ্ছেন, মণিপদ কমল বন্দি দো ভাতা, দুই ভাই দো ভাতা, মণিপদ কমল। বিশ্বামিত্র মুনির পাদ পদ্ম চরণ বন্দনা করে মণিপদ কমল বন্দি দো ভাতা, চলে লোক লচন সুখদাতা। তারা বেরোলেন এবং যারাই তাদেরকে দেখেন তাদেরই মন আনন্দে ভরে যায়, তাদের চোখের যেন সুখ হয়, তার দৃষ্টি যেন এত সুন্দর। চলে লোকলোচন, লোকলোচন সুখদাতা। যেই দেখে তাদেরই একটি অব্যক্ত কারণে, তারা নিজেরাও জানে না। যেমন শিশুকে দেখে মানুষের ভালো লাগে, তেমনি এরা যখন যাচ্ছেন সকলের ভালো লাগে। এবং সেই ভালো লাগা কেমন? বালক বৃন্দ দেখি অতি শোভা, বালকরা রয়েছে, তারা কোনোদিন এত শোভা দেখেনি, এত সুন্দর পুরুষ দেখেনি, তারা সঙ্গ নিয়েছে। বালক বৃন্দ দেখি অতি শোভা, লগে সঙ্গ লোচন মন লোভা। তারাও এই রাম এবং লক্ষ্মণের পেছু পেছু যাচ্ছে, সঙ্গ নিয়েছে। লোচন মন লোভা, তাদের নয়ন, তাদের মন আনন্দে ভরে যাচ্ছে এবং এই রাম এবং লক্ষ্মণের পেছু পেছু বা পাশে পাশে তারাও যাচ্ছে।
এবং শ্রী রামচন্দ্র শ্রী লক্ষণের যে বসন সৌন্দর্য, তার একটু গোসাইজি বর্ণনা দিয়েছেন। পীত বসন পরিকর কোটি ভাতা, चारु चाप सर सोहत हाता, तन अनहरत सुचंदन खोरी, श्यामल गौर मनहर जोरी। ओ के हरि कंदर बाहु विशाल, पुरु अति रुचिर नाग मणिमाला। सुभग सोन सरसी रूह लोचन, बदन मयंक तापत्रय मोचन। काननहि कनक फूल छवि देहि, चितबत चितहि चोरी जन लेहि। चितबनि चारु भ्रिकुटी बर बाकी, तिलक रेख शोभा जनु चाकी। पीत बसन परिकर कोटि भाता, अंगे पीत बसन कोटि भाता, कोटि देशे तरकच বা তরবারি শোভা দিচ্ছে। পীত বসন পরিকর কোটি ভাতা, চারু চাপ সর সোহত হাতা, এবং অতি সুন্দর চাপ সর তীর ধনুক হাতে শোভা পাচ্ছে। চারু চাপ সর সোহত হাতা, তন অনুহরত সুচন্দন খোল, এবং তাদের যে চন্দনের যে তিলক আছে সেইটি একজনের তো গৌরবর্ণ, একজনের শ্যামবর্ণ, এবং সেই অনুসারে তাদের চন্দনের ললাটিকা তারা ধারণ করছেন। তনু অনুহরত, যেমন তাদের দেহের বর্ণ সেই অনুসারে। সুচন্দন খোল, শ্যামল গৌর মনোহর জোরি, সেই শ্যাম বর্ণ এবং গৌর বর্ণ, এই দুই মনোহর জোড়ি। শ্যাম বর্ণ অর্থাৎ সর্বত্রই অধিকাংশে আকাশের মতো নীল, ছবিতে যেমন দেখা যায় সেইটিকে। শ্যামল গৌর মনোহর জোড়ি, কেহরি কন্ধর বাহু বিশাল, তাদের যে স্কন্ধ, সিংহ স্কন্ধ, পুষ্ঠ গলদেশ, অর্থাৎ কেহরি স্কন্ধ, সিংহের তুল্য কন্ধ, বাহু বিশাল, আজানুলম্বিত বাহু, উর অতি রুচির নাগমণিমালা, এবং বক্ষস্থলে উর অতি রুচির নাগমণিমালা, গজমুক্তা মণিমালা শোভা পাচ্ছে। গজমুক্তা মণিমালার অলঙ্কার শোভা পাচ্ছে। রুচির নাগমণিমালা, শুভগ সৌন সরসী রূহ লোচন, শুভগ, এবং যে অঙ্গে যে পদ্ম পলাশ লোচন, শুভগ সৌন সরসী রূহ। সরসী রূহ অর্থাৎ জলেতে যে ফুল ফোটে অর্থাৎ পদ্ম, সেই পদ্ম পলাশ লোচন, শুভগ সোন, অতি সুন্দর অরুণাভ পদ্ম পলাশ লোচন, বদন ময়ঙ্ক তাপত্রয় মোচন, এবং বদন তাদের মুখমণ্ডল ময়ঙ্ক চন্দ্র, যেন মুখমণ্ডলে পূর্ণ চন্দ্রের শোভা দীপ্তমান। তাপত্রয় মোচন, যে আমাদের ভেতরের যে তাপ, ত্রিতাপ জ্বালা, সেইটি জড়িয়ে যাচ্ছে। সংসারের যে ত্রিতাপ জ্বালা সমস্ত কিছু, সেই জ্বালা জড়িয়ে যাচ্ছে, সেই বদন ময়ঙ্ক, সেই তার সেই চন্দ্রপূর্ণ
যে পূর্ণ চন্দ্রের মুখমণ্ডলে যে শোভা দেখে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। কাননে কনক ফুল ছবি দেখি, এবং কর্ণে কর্ণকুণ্ডল, সুবর্ণ নির্মিত কর্ণকুণ্ডল, যে কর্ণ কানের যে দুল। কাননে কনকি কনক ফুল ছবি দেহি, চিতবত চিতহি চোরি যেন লোহি। চিতবত চিতহি অর্থাৎ যেন অপরের মনকে হরণ করে নিচ্ছে, যে দেখছে তার চিত্তকে হরণ করে নিচ্ছে। চিতবত চিতহি চোরি জনুলেহি, জনুলেহি যেন নিয়ে নিচ্ছে, হরণ করে নিচ্ছে। চিতবনি চারু ভ্রুকুটি বড় বাঁকি। চিতবনি অপূর্ব, তাদের তার যে ভ্রুকুটি, ভ্রুযুগল অত্যন্ত সুন্দর রমণীয়। চিতবনি চারু ভ্রুকুটি, চিতবনি চারু ভ্রুকুটি বড় বাঁকি। তিলক রেখ শোভজন চাকি, এবং যে ললাটিকা তিলক রেখা সবুজন চাকি, সেটি এত সুন্দর অঙ্কন করা হয়েছে যে সৌন্দর্যের একদম শিখরে শিখরে সেই সৌন্দর্য দেখা যাচ্ছে। এরপরে আস্তে আস্তে নগরবাসী সেই দুই ভ্রাতাকে দেখে নগরবাসীর মনের পত্রিকা যে মনের প্রতিক্রিয়া, সেইগুলি আস্তে আস্তে অতি সুন্দর বর্ণনা করা হবে। সেটি আমরা পরের পাঠে আলোচনা করা হবে। রাম সিয়া রাম, জয় জয় রাম। রাম সিয়া রাম, জয় জয় রাম। রাম সিয়া রাম, জয় জয় রাম। ওম শান্তি শান্তি শান্তি। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज की जय। जय गंगा माँ